নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুয়েলার্স। আমরা ইংরেজি গ্রামার ধারাবাহিকভাবে শিখতে আরম্ভ করেছি। এর আগের পর্বে আমরা শিখেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এবং কংক্রিট নাউন কাকে বলে। সেই কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা জেনেছি। এবং আরও একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা আর্টিকেল হিসেবে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করলেও সাধারণভাবে এ অথবা অ্যান এই আর্টিকেল ব্যবহার করা হয় না। এখন আমরা এই ভিডিওতে জানছি যে কম্পাউন্ড নাউন কাকে বলে। কম্পাউন্ড নাউন আসলে কি? কম্পাউন্ড নাউন হচ্ছে সেই নাউন দুটো নাউন মিলে একটা তৈরি করে। দুটো নাম মিলে একটা নাম তৈরি করছে। সেটা কীরকম? যদি আমরা টেবিলের উপরে একটা ফ্যান রাখি আর সিলিংয়ের উপরে ফ্যান রাখি, দুটো ফ্যানকেই তো ফ্যান বলি, কিন্তু তাদের একটা পার্থক্য আছে। যেটা সিলিংয়ে থাকে সেটাকে বলি আমরা সিলিং ফ্যান, যেটা টেবিলে থাকে সেখানে আমরা বলি টেবিল ফ্যান। তাহলে টেবিল ফ্যান যেটা, সেখানে টেবিল একটা নাউন এবং ফ্যান একটা নাউন, দুটো নাউন মিলে একটা নাউন তৈরি করছে, সেটা হচ্ছে টেবিল ফ্যান। সিলিং একটা নাউন, ছাদ একটা নাম, এবং ফ্যান একটা নাউন, দুটো মিলে সিলিং ফ্যান একটা নাউন তৈরি করছে। এই ধরনের নাউনকেই আমরা কম্পাউন্ড নাউন বলি। এর ডেফিনেশনটা কী আছে? সামটাইমস উই হ্যাভ টু কম্বাইন টু অর মোর ওয়ার্ডস টু ক্রিয়েট আ নিউ ওয়ার্ড। আমরা দুটো বা তার বেশি শব্দকে কম্বাইন করি একটা নতুন শব্দ তৈরি করতে। অফ কম্পাউন্ড নেচার, যেটা যৌগিকভাবে কাজ করে, তার বৈশিষ্ট্য হচ্ছে যৌগিকতা। দে আর অলসো কল্ড ইডিওমেটিক কম্পাউন্ড নাউন্স, তাদেরকে আমরা ইডিওমেটিক কম্পাউন্ড নাউনও বলি। দিস কম্পাউন্ড নাউন্স বিহেভ অ্যাজ আ সিঙ্গেল ইউনিট টু কনভে দ্য ইউনিট। এরা একটা নাউনের মতো কাজ করে বা একটা নামের মতো কাজ করে। যেরকম হচ্ছে আর্ম চেয়ার। আর্ম একটা মানে হচ্ছে বাহু, তার সঙ্গে চেয়ার মিলে হলো আর্ম চেয়ার, এটা একটা নাউন। এটাকে কিন্তু আমরা বলছি কম্পাউন্ড নাউন। এবার কম্পাউন্ড নাউনও তো দুটো নাউন মিলে বা তার বেশি নাউন মিলে কাজ করছে। তার সঙ্গে আমরা কালেকটিভ নাউন পড়েছি যে অনেকগুলো নাম মিলে একটা নাম তৈরি হয়। তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কী, তাদের মধ্যে পার্থক্যটা কী, সেটা আমাদের জানা দরকার। তো কম্পাউন্ড নাউনে কী আছে? টু অর মোর ওয়ার্ডস দ্যাট ক্যান ক্রিয়েট আ নাউন, দুটো বা তার বেশি শব্দ যেটা একটা নাম তৈরি করতে পারে। দে ক্যান বি রিটেন অ্যাজ ওয়ান ওয়ার্ড, তাদেরকে একটা শব্দ ব্যবহার করা যেতে পারে। আর রিটেন উইথ আ হাইফেন ইন বিটুইন, এবং তাদেরকে হাইফেন দিয়ে আলাদা আলাদা করা যেতে পারে। যেরকম যদি আমরা বলি যে আর্ম চেয়ার যেটা বললাম, বা একটু আগে বলছিলাম যে টেবিল ফ্যান, তাহলে টেবিল একটা নাউন এবং তার সঙ্গে ফ্যান একটা নাউন, দুটো মিলে কিন্তু টেবিল ফ্যান হলো, দুটো নাউন। তাহলে স্পষ্টতই আমরা নামগুলোকে আলাদা করতে পারছি। মানে কম্পাউন্ড নাউন যখন হবে তখন একটা একটা নাউনকে আমরা ভাঙতে পারবো। যেমন টেবিল একটা নাউন, আবার ফ্যান একটা নাউন, দুটো নাউনকে আলাদা করতে পারছি। বাট কালেকটিভ নাউন কি? রেফার্স টু আ কালেকশন, আ বাঞ্চ অফ সিমিলার কাইন্ড। একই ধরনের অনেকগুলো নাউনকে আমরা কালেকটিভ নাউন বলছি। যেমন কি প্যাক মানে দল, বাঞ্চ মানে হচ্ছে একগুচ্ছ, বা ক্রাউড মানে ভিড়। তাহলে ভিড়, ক্রাউডের মানে তো ভিড়, তাহলে এটা যখন ভিড় হবে, ভিড় কি একটা মানুষকে নিয়ে হয়? অনেক মানুষের সমাগমকে ভিড় বলে। তাহলে ম্যান বা উম্যান অনেকজন হলে তখন সেগুলোকে আমরা ভিড় বলছি। তাহলে এখান থেকে কি বের করা যাচ্ছে? সরাসরি আমরা এই শব্দ থেকে আলাদা আলাদা করে নাম বের করতে পারছি না। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এটা সম্ভব। টেবিল ফ্যান কিংবা সিলিং ফ্যান কিংবা আর্ম চেয়ার, আর্ম একটা নাউন এবং চেয়ার একটা নাউন, এই যে কম্পাউন্ড নাউনটা, এখানে কিন্তু দুটো আমরা আলাদা করতে পারছি, কিন্তু কালেকটিভ নাউনে সেটা সম্ভব নয়। অর্থাৎ কালেকটিভ নাউন যাদেরকে নিয়ে একত্রিত করা হচ্ছে তাদের নামের সঙ্গে দূর দূর অবধি তাদের কোনো সম্পর্ক নেই। অনেকগুলো যে জাজ, যারা জাজ করছেন তাদেরকে মিলে আমরা বলি জুরি, যে জুরি বলি। জুরি মানে কি? বিচারক মণ্ডলী। অনেকজন বিচারক মিলে সেখান থেকে জুরি তৈরি হয়। তাহলে জুরির মধ্যে আমরা কি ওই ওয়ার্ড পাচ্ছি না। একই রকমভাবে এই যে ক্রাউড বা হচ্ছে প্যাক মানে হচ্ছে দল। শেয়ালের প্যাক মানে শেয়ালের যে দল, গ্রুপ অফ ফক্স যদি বলি আমরা, তাদেরকেও প্যাক বলে। তাহলে সেই পশুদের দলকে প্যাক বলা হচ্ছে। তাহলে সেখান থেকে কি আমরা আলাদা করে শব্দ পাচ্ছি? প্যাক মানে জানি আমরা পশুদের একটা দল। এভাবেই কালেকটিভ নাউন অনেকগুলো নাউন মিলে একটা আলাদা করে নাম তৈরি করছে। আর কম্পাউন্ড নাউন হচ্ছে কয়েকটি নাম যেগুলো পাশাপাশি বসে একটা নাম তৈরি করছে, কিন্তু সেখান থেকে নামগুলোকে আলাদা করা যায়। আশা করি কম্পাউন্ড নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্যটা বোঝা গেছে। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য
ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমরা ধাপে ধাপে ইংরেজি শেখার দিকে এগোবো। ভালো থেকো সবাই।